বছর পর বিগ ব্যাশে দল পেলেন কোনো বাংলাদেশি। রিশাদ হোসেনকে নিয়েছে হোবার্ট হারিকেন্স। এর আগে 2015 সালে সবশেষ খেলেছিলেন সাকিব আল হাসান। রিশাদের খবর পেলেন টাইগার লেগ স্পিনার রিশাদ হোসেন। প্রথমবারের মতো বিগ ব্যাশে দল পেলেন এই লেগি। আমেরিকা ও ওয়েস্ট ইন্ডিজ। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধুরা, অবশেষে সবাইকে চমক দিয়ে বিগ ব্যাশে জায়গা করে নিলেন রিশাদ হোসেন। দর্শক বন্ধুরা, গত 9 বছর থেকে বাংলাদেশের কোনো ক্রিকেটার বিগ ব্যাশে জায়গা করতে পারেনি, তবে শেষ পর্যন্ত এবার বাংলাদেশের এই লেগি শেষ পর্যন্ত বিগ ব্যাশে জায়গা করে নিয়েছেন তার পারফরমেন্সের দ্বারা। দর্শক বন্ধুরা, এবার শেষ পর্যন্ত কবে যাচ্ছেন বিগ ব্যাশ খেলতে এবং সেই সাথে বাংলাদেশের এই তরুণ কত কোটি টাকা পেয়েছেন। তো দর্শক বন্ধুরা, চলুন আবার সেই সকল বিষয়গুলো জেনে নেই। অবশ্যই পুরো ভিডিও দেখবেন, তাহলে বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় জানতে পারবেন। বড় সুখবর পেলেন টাইগার লেগ স্পিনার রিশাদ হোসেন। প্রথমবারের মতো বিগ ব্যাশে দল পেলেন এই লেগি। আমেরিকা ও ওয়েস্ট ইন্ডিজের মাটিতে দুর্দান্ত টি-20 বিশ্বকাপ কাটানোর পুরস্কার পেলেন তিনি। বিগ ব্যাশের আগামী আসরে রিশাদ খেলবেন হোবার্ট হ্যারিকেন্সের হয়ে। দলটি ইতোমধ্যে স্বাগত জানিয়েছে বাংলাদেশের এই প্রতিভাবান তরুণকে। রিশাদকে তারা আখ্যায়িত করল এক্সাইটিং ইয়াং লেগ স্পিনার হিসেবে। বিগ ব্যাশে ব্রোঞ্জ ক্যাটাগরির রিশাদের পারিশ্রমিক $1 লাখ, বাংলাদেশি মুদ্রায় প্রায় 80,95,000 টাকা। আসরের সবগুলো ম্যাচের জন্য প্রস্তুত থাকলেই এই পরিমাণ অর্থ পাবেন তিনি। তার চূড়ান্ত পারিশ্রমিক নির্ভর করবে কতগুলো ম্যাচের জন্য সময় দিতে পারবেন সেটার ওপর। বাংলাদেশি খেলোয়াড়রা সবসময়ই বিদেশি লিগগুলোতে খেলার জন্য মুখিয়ে থাকেন। এতে যেমন আর্থিকভাবে লাভবান হওয়া যায়, তেমনি বিশ্বসেরা তারকাদের সান্নিধ্যে নতুন নতুন কৌশল রপ্ত করা যায়, যেটা কাজে লাগে জাতীয় দলেও। যদিও বাংলাদেশিদের ব্যাপারে বিদেশিদের আগ্রহ তুলনামূলক কম থাকে, তবে ধীরে ধীরে সেই প্রথা ভাঙতে শুরু করেছে। তরুণ লেগ স্পিনার রিশাদ হোসেন সেটার দারুণ উদাহরণ। পারফরমেন্সের সুবাদেই ঠিকই দল পেলেন বিগ ব্যাশে। এর আগে বাংলাদেশ থেকে বিগ ব্যাশে খেলার অভিজ্ঞতা আছে সাকিব আল হাসানের। প্রতিবার অন্যান্য অনেক বাংলাদেশি আগ্রহ প্রকাশ করলেও দল পান না, তবে রিশাদ দেখালেন আসল ভেলকি। বিশ্বকাপের মতো বড় মঞ্চে পারফরমেন্স করলে যে সবার নজরে আসা যায় তার প্রমাণ রাখলেন এই তরুণ। বাংলাদেশ ক্রিকেটে ধূমকেতুর মতো আবির্ভাব রিশাদের। টাইগার দলে লেগ স্পিনারদের সংকট অনেক দিনের, সেখান থেকে দলে এসে দেখাতে থাকেন চমক। দুর্দান্ত লেগ স্পিনের সাথে মারকুটে ক্যামিও খেলতে ওস্তাদ তিনি, তাই তো সুযোগ পেয়ে তাকে দলে ভেড়াতে ভুল করেনি বিগ ব্যাশের দল হোবার্ট হ্যারিকেন্স। এখন রিশাদের সামনে মাঠের খেলায় নিজের সামর্থ্য দেখানোর পালা। 9 বছর পর বিগ ব্যাশে দল পেলেন কোনো বাংলাদেশি। রিশাদ হোসেনকে নিয়েছে হোবার্ট হারিকেন্স। এর আগে 2015 সালে সবশেষ খেলেছিলেন সাকিব আল হাসান। রিশাদের মূল্য $1 লাখ, বাংলাদেশি টাকায় 80 লাখের ওপর। তবে প্রায় একই সময় বিপিএল শুরু হওয়ায় খুব বেশি ম্যাচ খেলার সুযোগ পাবেন না রিশাদ। ধূমকেতুর মতো ক্যারিয়ারের সূচনা লগ্ন। আন্তর্জাতিক ক্রিকেটের পথ চলা শুরু পেরোয়নি বছর দেড়েক। তারপরও ক্রিকেট বিশ্বের নজরে রিশাদ হোসেন। লেগ স্পিনার বাংলাদেশের জন্য বরাবরই সংকট। অন্ধকারের মাঝে আলোর দিশারি তরুণ রিশাদ। জাতীয় দলের হয়ে মাত্র 3 ওয়ানডে আর 24 টি-20 খুলে দিয়েছে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের দরজা। দ্বিতীয় বাংলাদেশি হিসেবে বিগ ব্যাশ খেলতে যাচ্ছেন এই স্পিনার। অস্ট্রেলিয়ার ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টের 14তম আসরে খেলবেন হোবার্ট হ্যারিকেন্সের হয়ে। ড্রাফটে 28তম কলে রিশাদকে নিয়েছে হোবার্ট। ব্রোঞ্জ ক্যাটাগরিতে পারিশ্রমিক $1 লাখ, বাংলাদেশি মুদ্রায় প্রায় 80 লাখ টাকা। 9 বছর পর বিগ ব্যাশে সুযোগ পেয়েছে কোনো বাংলাদেশি। 2014 সালে অ্যাডিলেড স্ট্রাইকার্সের হয়ে খেলেছিলেন সাকিব আল হাসান। পরের বছর সাকিবকে ডেকে নেয় মেলবোর্ন রেনেগেডস। রিশাদ ছাড়াও বাংলাদেশের 9 ক্রিকেটার বিগ ব্যাশের ড্রাফটে নাম দিয়েছিলেন। সাকিব আল হাসান, হাসান মাহমুদ, জাকের আলীদের সাথে নারী ক্রিকেটার জাহানারা আলমের নাম। কিন্তু শেষ টি-20 বিশ্বকাপে 14 উইকেট নেয়া রিশাদকে দলে ভিড়িয়েছে হোবার্ট হ্যারিকেন্স। যদিও দলটির হয়ে পুরো টুর্নামেন্ট খেলতে পারবেন না বিপিএল ব্যস্ততায়। 15 ডিসেম্বর শুরু হওয়া বিগ ব্যাশ শেষ হবে 27 জানুয়ারি। বছর শেষ না হতে বাংলাদেশের ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট শুরুর পরিকল্পনা বিসিবির।
সুযোগ এসেছিল গ্লোবাল টি-20 খেলার, কিন্তু ভিসা জটিলতায় সেটা হয়নি। তাই বিগ ব্যাশ জিততে না পারা হোবার্ট হ্যারিকেন্সকে। তো দর্শক বন্ধুরা, আপনারা হয়তো পুরো ভিডিও দেখে এবং সেই সাথে এই সকল বিষয়গুলো জেনে অবশ্যই বুঝতে পেরেছেন অবশেষে বাংলাদেশের একমাত্র ক্রিকেটার রিশাদ হোসেন এবার শেষ পর্যন্ত 2024 সালে বিগ ব্যাশে জায়গা করে নিয়েছেন এবং সেই সাথে গত 9 বছর থেকে বাংলাদেশের এই শূন্যতা এবার পূরণ করতে যাচ্ছেন এই লেগি। তো দর্শক বন্ধুরা, তার পারফরমেন্সই এমন হতে হয়েছে এবং সেই সাথে বিগ ব্যাশের মতো একটি লিগে তিনি ডাক পেয়েছেন। তো দর্শক বন্ধুরা, আপনারা এই পুরো ভিডিও দেখে এবং সেই সাথে এই সকল বিষয়গুলো জেনে আপনাদের কাছে কি মনে হচ্ছে? তাহলে কি বিগ ব্যাশে গিয়ে বাংলাদেশের মান তিনি উঁচু করে ধরতে পারবেন এবং সেই সাথে তার জাত চিনাতে পারবেন? তো দর্শক বন্ধুরা, এই বিষয়ে আপনাদেরকে মতামত অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। তো দর্শক বন্ধুরা, ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফিজ।